হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরাও কিন্তু মোটামুটি ভালোই আছি। এখন কিন্তু সকাল সেই 7টা মতন বাজছে, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে, তো স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো এই যে প্রত্যেক দিন যেমন আমার কাজ থাকে আর কি, সকালে এই যে রান্না বান্না, সকালে উঠেই কিন্তু আমার রান্না বান্নাটা আগে সেরে নিতে হয়। তো এখানে দেখো আজকে কিন্তু আমি রান্না করছি ঝিঙি আর সয়াবিন দিয়ে। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা একটা নিরামিষ তরকারি, যেটা আমি প্রথমেই আগে বানিয়ে নিয়েছি। আর এইবার আজকে একটু রান্না করব চিকেন। অনেক দিন হয়েছে চিকেন খাওয়া হয় না, তো আজকে একটু চিকেন নিয়ে আসা। এটা ফ্রিজের মধ্যেই ছিল, রান্না করাই হচ্ছিল না, কারণ বাড়িতে আমার হাজবেন্ড আর আমার শ্বশুর মশাই এতটা মাছ খেতে ভালোবাসেন যে কি বলবো। প্রতি সাজে ওদের মাছ দিলে ভালো হয়, আমার তো মাছ খুব একটা ভালো লাগে না। তো চিকেনটা আনা হয়েছিল দুদিন আগে, তো রান্না করা হয়নি, ফ্রিজের মধ্যেই ছিল। তো আজকে ভাবলাম যে রান্না করা যাক। তো ওই যে একটা প্রথমেই নিরামিষ তরকারি রান্না করলাম, আর এখানে কিন্তু চিকেন রান্না করছি। চিকেনটা দেখো আমার ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। এবার আমি এতে জলটা ঢেলে দেবো। প্রত্যেক দিন কিন্তু সকালে তো বেশি আইটেম করা সম্ভব হয়ে ওঠে না একটা ছোট বাচ্চাকে নিয়ে। তো যতটুকু পারি আর কি, এক ভাগে দুভাগে আমার প্রত্যেক দিন রান্না করতে হয়। ওই যে একটা বড় ঝোলের তরকারি রান্না করা হয়, কিংবা একটা ভাজা, কিংবা একটা ঘ্যাট করা হয়। তো আজকে দেখতে পেলে একটু সয়াবিন দিয়ে ঝিঙে দিয়ে রান্না করেছি, আর এখানে রান্না করা হচ্ছে চিকেন। আমি সকালেই রান্নাবান্নাটা সেরে রাখি, রাতের দিকে খুব একটা রান্নাবান্না থাকে না আমার। শুধু ভাতটা আমি রাতের দিকে আর একবার রান্না করতে হয়, যেহেতু এখন গরম পড়ে গেছে। তো ভাতটা না নষ্ট হয়ে যায়। যেহেতু আমি একদম মানে সকালের দিকে রান্না বসাই, 6টা 7টার দিকে আমি ভাতটা বসিয়ে দিই, ওই জন্য কিন্তু আমার রাতে ভাতটা একদমই নষ্ট হয়ে যায়। সেই জন্য আমি ভাতটা আবার সন্ধ্যাবেলা একটু করি, আর তরকারিটা আমি সকালবেলার দিকেই কমপ্লিট করে রাখি। তোমার বল কোথায় শোনা? বল আর ছোট বলগুলো কোথায় মা? ছোট বলগুলো বক্সের মধ্যে দাও বাবা। এরা এই তো শোনা ছোট বল, দেখি বক্সের মধ্যে দিতে হয় এরকম করে। 1 2 দাও, তুমি দাও মা। বড় বল তো দেবে, বড় বল দেয়া যায় না তো। এই যা শোনা, এই হামটা কে খাবে মা? তুমি হাম খাবে? তুমি হাম খাবে? হাম খাবে? কে খাবে হাম? সোনা খাবে? তুমি কি দেখছো? বাইরে বৃষ্টি হচ্ছে মা। দিদুন কোথায়? হোম্মান কোথায় থাকে মা? হোম্মান ওই গাছে থাকে। আচ্ছা দেখাও তোমার চুল কোথায় মা? এটা সোনাকে নতুন শিখিয়েছি চুল। হ্যাঁ, ও আমার মাথার চুল দেখাতে আসছে। হ্যাঁ, ওইটা আমার মাথায় চুল, আর সোনার মাথায় চুল কই? সোনার মাথার চুলটা দেখাও। তোমার মাথায় চুল কই বাবা? তোমার মাথায় চুল কই দেখাও। তোমার মাথায় চুল কই সোনা? দেখাও তোমার মাথায় চুল কই। তোমার মাথারটা কই? ওটা তো মামের। হ্যাঁ, ওলি বাবলি। জলের বোতল কই মা? জলের বোতলটা কই? ওই জলের বোতল কই? সোনার জলের বোতল কই? ওই জায়গাটায় থাকে সোনার জলের বোতল, তাই দেখাচ্ছে। ওখানে তো নেই মা, ওখানে তো জলের বোতল নেই। কই জলের বোতল কই? পেয়েছো? এবার পেয়েছে। ওই যে গুড বয়। তুমি জানো তুমি গুড বয়? তুমি জানো? সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে। সকালে রান্নাবান্না আজকে কমপ্লিট হয়ে যাওয়ার পরপরই কিন্তু আমার তেমন আর কোনো ভিডিও আজকে বানানো হয়নি। তার পরপরই না আমি সোনাকে নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়ি। ওর সকালে খাবার বানানো, ওকে খাওয়ানো, ওর দুপুরে খাবারটা রেডি করা, তারপর ওকে স্নান করানো, ওর পাপার টিফিন গোছানো, আরও সংসার যেসব টুকটাক কাজ থাকে। তো ওই টাইমটা আমার আর তেমন আজকে ভিডিও বানানো হয়নি। তো এখন এই যে বিকালে বাইরে দেখতেই পেলে ঝুমঝুম করে বৃষ্টি পড়ছে, আর সোনাকে এই যে ওর বিকালে খাবারটা আজকে খাওয়াচ্ছি।
সোনা ম্যাক্সিমাম এই টাইমে একটু ঘুমায়, তো আজকে একটু তাড়াতাড়ি উঠে গেছে বলে এখন কিন্তু ওকে খাবারটা আমি তোমার দিচ্ছি। মাথা কোথায়? তোমার মাথা কোথায়? মাথা? আচ্ছা তোমার পা কোথায়? এই যে তোমার হাত কোথায়? যা, তোমার টামি কোথায়? আর তোমার মাথা কোথায়? মাথা? তোমার জিভ কোথায়? আমার সোনা পাখি কোথায়? আমার সোনা পাখি? আচ্ছা দি, আমার সোনা পাখি কোথায়? আমার সোনা পাখি, আমার সোনা পাখিটাই খিদে পেয়েছে জানো না? একটু সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও, সবাইকে একটু টাটা করে দাও মা, বলে টাটা দাও, একটু করে দাও, একটু করে দাও দাদা। সোনাকে একটু হামি দিই। বাবা নাক হয়েছে। ইয়া আসে নয় না, শিখি না, এটা কে খাবে? দিই দিই দিই। আজকে অফিস থেকে ফেরার পথে শ্বশুর মশাই না এই কলমি শাকগুলো নিয়ে এসেছে। এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করতে হবে কালকে সকালে। আজকে তো আমি রান্না করব না, কারণ দেখতেই পেলে সকালে আমার রান্না বান্না থাকে। প্রতিদিন আমার সকালে রান্না বান্না আমি করে রাখি, রাতের দিকে খুব একটা চাপ নিই না সোনাকে নিয়ে। তো এখন বাজারগুলো নিয়ে আসলে আর কি আমি সবগুলো ফ্রিজে কিংবা জায়গার জিনিস সব জায়গায় আমি রাখতে পছন্দ করি। তো এই যে এখন শাকগুলো নিয়ে এসেছে, এখন তো রান্না করব না, রান্না করব কালকে সকালে। তো কলমি শাক আমি প্রথমবার রান্না করব। মাকে দেখেছি মা খুব সুন্দর শাকগুলো কুচিয়ে রান্না করে, আমি কোনো সময় রান্না করিনি। তো আজকে কালকে সকালে আমাকে এটা রান্না করতে হবে। তো এখন এই যে দেখতে পাচ্ছ একটু নেড়ে রেখে দিয়েছি। বাবাকে দেখেছি, বাবা যখন বাজার থেকে শাক পাতা নিয়ে আসে তখন আমাদের মানে উঠানে একদম পটিতে শাকগুলো একদম পাতিয়ে পাতিয়ে রেখে দেয় যাতে নষ্ট না হয় আর নেড়ে ভালো থাকে। তো এখানে আর কি আমি নেট তো পাবো না, তো এই যে বাইরে একটু খোলামেলাভাবে রেখে দিয়েছি, এই যে বাঁধনটা একটু আগলা করে দিয়েছি যাতে ভালো থাকে জিনিসটা। তো ওখানে আর কি রেখে দিয়েছি। আর এদিকে এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছটা এখন বেছে আমি কেটে ভালোভাবে রেখে ফ্রিজে ঢুকিয়ে দেবো, কারণ এখন তো রান্না করব না, কালকে সকালে রান্না করব তার জন্য। আর সোনাকে এখন আপাতত দিয়ে এসেছি ওর দাদার কাছে। আর আমি কিন্তু এদিকে ঝটপট করে কাজগুলো সব গুছিয়ে রাখবো, কারণ সোনা না ওর দাদার কাছে বেশি সময় থাকতে চায় না। ওই বড্ড বেশি হলে তোমার 5 থেকে 10 মিনিট, তার বেশিও থাকতে চায় না। বায়না ধরে আমার কাছে আসার জন্য। তো তাড়াতাড়ি করে যতটা সম্ভব আর কি আমি কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এই যে এখানে চিংড়ি মাছ কাটা বাছা সব হয়ে গেছে। এখন এই যে ফ্রিজের মধ্যে কিন্তু কোটা ভর্তি করে আমি রেখে দেবো। আর এখানে এই যে সোনার জন্য ডালিয়াটা নিয়ে আসা হয়েছিল, সোনার পাপা এটা কালকে নিয়ে এসেছিল, বাট আমার এটা আর কৌটা ভর্তি করে রাখা হয়নি। আজকে এই যে কৌটা ভর্তি করে রাখছি। ডালিয়া কিন্তু সোনাকে আমি মাঝে মধ্যে চালের বদলে ডালিয়ার খিচুড়ি বানিয়ে খাওয়াই, আর ডালিয়াটা সোনা মোটামুটি ভালোই পছন্দ করে। তো সেটা একদমই শেষ হয়ে গেছিলো, তো এই যে আবার স্টক করে নিলাম। আশা রাখছি যে তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগছে। যদি দেখতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তো এই যে আমার কৌটার ঢাকনা নিয়েছে একজন। সোনা না কৌটার ঢাকনা লাগাতে এতটা ভালোবাসে, আমি যদি কোনো কৌটার ঢাকনাটা খুলি তো সেটা ঢাকনাটা আগে ও নিয়ে নেবে, নিয়ে তারপর সেটা লাগানোর জন্য ব্যস্ত হয়ে পড়বো। ও ঢাকনা লাগাতে না খুবই ভালোবাসে। তো এই যে এখন চাচ্ছি আমাকে দেবে না, তো এই যে আমি বলছি যে বাবা এই চামচটা নাও, তারপরে আমাকে ঢাকনাটা দাও। তো এই যে চামচটা নিয়েছে, নিয়ে ওটা ফেলে দিয়েছে, ফেলে সেটাই আবার হাতে করে ও নেবে। এত দুষ্টু করে। ওকে দিয়ে এসেছিলাম ওর দাদার কাছে, তো সেখানে বেশি সময় থাকবে না, ওই যে বললাম বেশি সময় থাকে না। তো আমাকে তো এই কাজগুলো কমপ্লিট করতে হবে, তো সেই জন্যই ওকে একটু অকারে দিয়েছি, ও ওখানে খেলছে। আর আমি এখানে ছোটো ছোটো যেসব টুকটাক কাজ থাকে সেগুলো একটু কমপ্লিট করে রাখছি। সোনা যখন ঘুমিয়েছিল আজকে আমার এতটা পরিমাণে কষ্ট হয়ে গেছিলো যে ওর সাথে সাথে আমি একটু ঘুমিয়ে গেছিলাম, সেই জন্য এই টুকটাক কাজগুলো আমার আর আজকে সেরে ওঠা হয়নি।
এই যে ডালিয়া, তারপরে এই যে মানে খেজুর ওর পাপা নিয়ে এসেছিলো এটা শোনার জন্য। এটা না মানে যখনই নিয়ে এসেছিলো ফ্রিজের মধ্যে আমি ঢুকিয়ে রেখে দিয়েছিলাম, আমার আর কোটা ভর্তি করে রাখা হয়নি। তো এই যে কিছু টুকটাক কাজ এখানে কমপ্লিট করে রাখছি, আর ওকে নিয়ে তো এগুলো কোলে করে নিয়ে তো সম্ভব না, তো সেই জন্য ওকে একটু অকারি দিয়েছি, আর এই কাজগুলো আমি এখন এই যে সেরে ফেলছি। তো ওদিকের কাজ কমপ্লিট করে আসার পরে এই যে ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছি, কারণ যাব হচ্ছে জামাই ষষ্ঠীতে, আজ বাদে কাল যাব। তো ব্যাগটা না আমি অনেক দিন আগের থেকেই টুকটাক যেগুলো আমার মনে ছিল সেগুলোই সব গুছিয়ে গুছিয়ে আমি রেখে দিতাম। লিস্ট বানিয়ে নিয়েছি কি কি লাগবে, সেটা লিস্ট বাই লিস্ট আমি ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। তো আজকে একটু ফাইনালি গোছাচ্ছি। আর এখানে দেখতেই পাচ্ছ সোনার দুষ্টুমিটা, যেগুলো আমি ব্যাগের মধ্যে ঢোকাচ্ছি সেগুলোই ও আবার টেনে টেনে বার করে নিচে দিচ্ছে। খুব দুষ্টু করে, একটু কাজ করতে দেয় না। তো আমি ভেবেছিলাম যে ও ঘুমিয়ে যাওয়ার পরে আমি এটা করব, কিন্তু সেটা আর সম্ভব হলো না। এখন ও বসে আছে, এটাই আমি গোছাতে শুরু করেছি। আমি আর ওর পাপা যখন আগে কোথাও বেড়াতে যেতাম তখন আমি একটা লিস্ট করে নিতাম, লিস্ট বাই লিস্ট আমি ব্যাগে সব ঢুকিয়ে রাখতাম। আর এখন যেহেতু শোনা হয়েছে, এখন তো আমি অনেক দিন আগের থেকেই লিস্ট করে রাখি কোথাও যাওয়ার হলে, যে এটা নিয়ে যাব ওটা নিয়ে যাব, তারপর লিস্ট বাই লিস্ট সেটা ব্যাগে আবার ঢুকিয়ে নিই। আর বাপের বাড়ি যাওয়ার সময় তো কোনো মানে বেশি কিছু আমার নিয়ে যেতে হয় না, কারণ আমার বাপের বাড়িতে অলরেডি সোনার অনেক জিনিসপত্রই আছে, যেমন সোনার ডাইপার ওখানে আমি এক রিল আমার আছে, এখান থেকে আমার বইয়ে ওখানে আর নিয়ে যেতে হয় না। তারপর সোনার জামা কাপড়ও কিছু আছে, টুকটাক জিনিস ওখানে আছে, তো খুব একটা কিছু নিয়ে যেতে হয় না। তাও আমার 2টো ব্যাগ অলরেডি হয়ে গেছে। কি করব, কোনো ছোট বাচ্চাকে কোথাও নিয়ে যেতে হলে না সব কিছু গুছিয়ে নিয়ে যেতে হয়, কোনটা লাগে কোনটা লাগে না, তো সেই জন্য আমি সব কিছুই নিয়ে যাই। তো দেখো এখানে কিছু কিছু আমার জিনিস গোছানো হয়ে গেছে, আবার যে কি মনে পড়বে আবার ব্যাগে ঢুকিয়ে দেবো, এরকমভাবেই আমার চলতে থাকবে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনায় করি। এখনকার মতো কিন্তু টাটা।